স্টুডেন্টস আসসালামু আলাইকুম। আমরা আজকে কুমিল্লা বোর্ড 2025 মডিফায়ার সলভ করব এসএসসি কোশ্চেনের। ওকে, তাহলে আমরা একটু পড়ি এবং সলভ করা শুরু করি। আমাদের কোশ্চেনটা ছিল এরকম, লং এগো দেয়ার লিভড, তারপরে ইউজ আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন মার্চেন্ট। এই যে নাউনটা হলো মার্চেন্ট, এইটাকে প্রি মডিফাই করতে বলছে, মানে এটা তো আছে মার্চেন্ট এখানে, তার আগে গ্যাপটা, তার মানে আগে বসলে প্রি মডিফাই। তাহলে এখানে একটা গ্যাপের মধ্যে একটা আর্টিকেল বসাবো। তো মার্চেন্ট যেহেতু এম দিয়ে শুরু হয়েছে, এটা হলো কনসোনেন্ট। কনসোনেন্টের আগে কি বসে? কনসোনেন্টের আগে আ বসে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আ। হি ইউজ টু ডিল ইন সল্ট। সে সল্টের ব্যবসা করতো, একজন মার্চেন্টের কথা বলা হয়েছে। সে লবণ বিক্রেতা ছিল, লবণের ব্যবসা করত। হি হ্যাড আ ডাঙ্কি, তার একটা গাধা ছিল। টু ক্যারি দ্য লোড ক্যারি করার জন্য। হি ইউজ টু সেল আর ড্যাশ বলছে এখানে বিতে ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। নাউন কোনটা? এই সল্ট হলো নাউন। এখানে একটা প্রি মডিফাই ইউজ করতে বলছে, মানে তার আগে এখানে গ্যাপের মধ্যে একটা শব্দ ব্যবহার করবো যেটা দিয়ে হচ্ছে পসেসিভ বোঝাবে। তো পসেসিভ মানে কি? পসেসিভ প্রোনাউন। তো পসেসিভ প্রোনাউনগুলো কোনগুলো? যে প্রোনাউনগুলো দ্বারা পসেস বোঝায়, কোনো কিছু কারো অধীনে নিয়ন্ত্রণে বোঝায়, তার সেটাকে পসেসিভ প্রোনাউন বলে। তাহলে এখানে কার নিয়ন্ত্রণে আছে সল্টগুলো? কার সল্ট, কার লবণ? এটা হলো ওই মার্চেন্টের লবণ। তাহলে হিজ বলবো আমরা এখানে। হ্যাঁ, এই সল্টের এখানে আমরা বিতে লিখবো কি? হিজ। তাহলে অ্যান্সারটা কি হবে? হিজ। এখানে আমি অ্যান্সারটা লিখে দিলাম, হিজ। ওকে, তারপরে হচ্ছে সল্ট লোডেড অন দ্য ডাঙ্কি। ডাঙ্কির উপরে যে সল্টগুলো লোডেড করা হয়েছে। হি হ্যাড টু ক্রস আ স্ট্রিম। তাকে একটা কি করতে হবে? একটা ছোট নদী, স্ট্রিম মানে কি? একটা ছোট নদী, ছোট নদীকে ক্রস করতে হবে। ইউজ অ্যান ইনফিনিটিভ, একটা ইনফিনিটিভ ব্যবহার করতে বলছে এই জায়গায়, এই যে সিতে, এখানে গ্যাপের মধ্যে। আচ্ছা, তাহলে ইনফিনিটিভ কি? টু প্লাস বার, টু প্লাস বার। তাহলে এই যে টু ক্রস আ স্ট্রিম টু আদার ভিলেজ, তাহলে আদার ভিলেজে যাওয়ার জন্য কি করতে হবে? যাওয়ার জন্য আমরা বলবো যেতে, যাওয়ার জন্য বলবো না, জন্য হলে ফর গোয়িং, আমরা বলবো আমাদের অর্থ দাঁড়াবে যেতে, অন্য গ্রামে যেতে। তাহলে অ্যান্সারটা কী হবে এখানে? এই যে এখানে সিতে অ্যান্সার হবে টু গো, টু গো। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এটা টু হবে, টি ও টু। টু এর পরে যদি কোনো ভার্ব ব্যবহার করা হয়, ভার্বের বেস ফর্ম, সেটাকে ইনফিনিটিভ বলে। তাহলে টু গো দিলাম আমরা। ওকে, তারপরে ডিতে দেখো, ওয়ান্স হিজ ডাঙ্কি ফেল, তারপরে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রেপোজিশনাল ফ্রেজ। একটা প্রেপোজিশনাল ফ্রেজের মাধ্যমে তোমাকে কি করতে হবে? একটা পোস্ট মডিফাই করতে হবে। কাকে? ভার্বকে। ভার্ব কোথায়? এখন আমার ভার্বকে শনাক্ত করবো। পোস্ট মডিফাই মানে কি? পরে বসাবো শব্দটা, মডিফায়ারটা পরে বসাবো, ভার্বটা আগে আছে। তাহলে আমাদের ভার্ব হলো এটা, এ হলো ভার্ব। এই ভার্বটাকে আমরা কি করব? শনাক্ত করব, প্রেপোজিশনাল ফ্রেজের মাধ্যমে কি করব? মডিফাই করব। তাহলে আমাদের প্রেপোজিশনাল ফ্রেজ এটার সাথে রিলেটেড কি হতে পারে? তাহলে কি হতে পারে? সে তো কী করছিল, ডাঙ্কিটা ক্রস করতেছে একটা স্ট্রিম টু গো টু দ্য আদার ভিলেজ, অন্য ভিলেজে যাওয়ার জন্য। এখন সে কী করলো? একদিন সে কী করলো? ফেল, ওয়ান্স হিজ ডাঙ্কি ফেল ড্যাশ, আর লেখে না, তারপর আমরা পুরো একটা সেন্টেন্স পড়ি। অ্যান্ড ড্যাশ কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলছে টু পোস্ট প্রি মডিফাই দ্য নাউন। এই যে নাউন হলো সল্টকে, ওয়াজ ডিজলভ ইন ওয়াটার। আচ্ছা, তাহলে এটা কী করলো? ইয়ের মধ্যে পড়ে গেল, স্ট্রিমের মধ্যে পড়ে গেল, ফেল ইন টু দ্য স্ট্রিম, তাই না? তাহলে প্রেপোজিশন হলো, ধরো ফেল কোনো জায়গার থেকে, ধরো এখানে সে ছিল উপরে একটা জায়গা, সেখান থেকে যদি পড়ে যাওয়া, তাহলে ফেল ইনটু মানে এখান থেকে ধাবিত হয়ে সে এখানে পড়েছে। হ্যাঁ, এখানে পড়েছে, তাহলে এইখানে ইন হয়েছে, সে এখানে ইন হয়েছে কোথা থেকে? এখান থেকে, টু হয়ে, টু মানে কি? ধাবিত হওয়া। তাহলে টু ইন এখানে হয়েছে, তার মানে ইনটু। তো টু ইন হয় না, ইনটু হয়। তাহলে আমরা এখানে ইনটু লিখবো, ইনটু প্রেপোজিশন দিলাম। এখন ফ্রেজ গঠন করতে হবে, আর কিছু শব্দ ব্যবহার করতে হবে। কোথায় পড়েছে?
দ্য স্ট্রিম, দ্য স্ট্রিম, সে স্ট্রিমের মধ্যে পড়ে গেছে ডাঙ্কিটা। অ্যান্ড কোয়ান্টিফায়ার, টু ইউজ আ কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার মানে কি? কোয়ান্টিফায়ার মানে যেই শব্দ দিয়ে কি বোঝায়? কোয়ান্টিটি বোঝায়, সংখ্যা বোঝায়, পরিমাণ বোঝায়, সেটাকে কোয়ান্টিফায়ার বলা হয়। তাহলে এটা কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলছে সংখ্যা বোঝাতে বা পরিমাণ বোঝাতে, টু ফ্রি মডিফাই দ্য নাউন। এখন নাউন কোথায়? এই যে নাউন, এই সল্ট, সল্টের আগে এখানে গ্যাপটা দিছে, তার মানে এটা প্রি মডিফাইড, এখানে বসালে প্রি মডিফাইড হয়ে যাবে। তাহলে যেন তার উদ্দেশ্য কি? ও তাহলে এখন কি করলো, যখন সে পড়ে গেল, তার মানে সে পড়ে যাওয়া মানে কি? তার উপরে যে লোড ছিল, ডাঙ্কিটার উপরে যে লোড ছিল, লোডটা কিসের লোড ছিল? সল্টের লোড ছিল। সল্টও পড়ে গেছে, তাহলে কিছু সল্ট কি হয়ে গেছে? ওয়াজ ডিজলভ হয়ে গেছে, পানির সাথে মিশে গেছে, মানে হয়ে গেছে ডিজলভ হয়ে যাওয়া, মানে শোষিত হওয়া। কোনো ধরো চিনি আমরা পানির সাথে, লবণ পানির সাথে মিশালে কি পানির সাথে মিশে যায়, তাহলে এটা এরকম হয়ে গেল। তখন কি হলো? ওই যে মার্চেন্টের ক্ষতি হলো। তাহলে এখানে কি হলো? কিছু সল্ট, আমরা দিতে পারি কিছু সল্ট, তাই না? তাহলে সাম দিতে পারি, অথবা অনেকগুলো সল্ট, তাহলে হিউজ দিতে পারি, হিউজ। আর কোয়ান্টিফাইড আমরা হিউজ পরিমাণ, হ্যাঁ, হিউজ দেই, হিউজ অফ দ্য সল্ট, অথবা সরি আমি একটু রেড দিয়ে দেখি, a lot of the, a lot of salt, a lot of the salt, a lot the, a lot, হ্যাঁ, অথবা huge huge amount of salt, the amount of the salt, huge amount, the huge amount of the salt, অথবা মাছ দিতে পারি, much of the salt was dissolved in water. Okay, the donkey, তারপরে বলছি ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি মডিফাই দ্য ভার্ব। আচ্ছা, ভার্বের আগেও বসে অ্যাডভার্ব, পরেও বসে, এখানে নির্দিষ্ট করে দিয়েছে তোমাকে প্রি মডিফাই মানে ভার্বের আগে বসাবে। তাহলে আমরা ভার্বটাকে আগে শনাক্ত করি, ভার্বটা নিশ্চিত পরে আসে, এই যে এখানে ভার্ব, এই ভার্বটাকে প্রি মডিফাই করবে। তাহলে বলছে দ্য ডাঙ্কি ড্যাশ, এখানে একটা কিছু বসাবো, ক্রস দ্য স্ট্রিম ডিউ টু দ্য লাইট ওয়েট অফ দ্য সল্ট। তখন সে যখন পড়ে গেছে, পড়ে যাওয়াতে এখন কি হলো? তার ওই চিনি, সরি লবণ অনেকগুলো কমে যাওয়াতে ওয়েটটা কি হয়ে গেল? হালকা হয়ে গেল। এই যে লাইট ওয়েট, লাইট ওয়েট মানে হালকা ওয়েট অফ দ্য সল্ট, সল্টের হালকা ওজনের কারণে, ডিউ টু কারণে সে কী করলো? স্ট্রিমটাকে কী করতে পারলো? সে ইজিলি ক্রস করতে পারলো, তাই না? তাহলে এখানে আমরা কি দিব? অ্যাডভার্ব বসাবো, তাহলে আমরা ইজিলি দিব, এখানে ইজিলি, সে ইজিলি ক্রস করলো দ্য ইয়েটাকে প্রি মডিফাইড দ্য ভার্ব উইথ প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে এখন আবার বলছে এখানে আবার ভার্ব আছে একটা, এই যে ক্রস ভার্বকে আবার এখানে একটা প্রেপোজিশনের মাধ্যমে, প্রেপোজিশনাল ফ্রেজের মাধ্যমে মডিফাই করতে বলছে। তাহলে এখন কি হতে পারে? তাহলে এখানে সল্টের ওজন, না? তাহলে আমরা ডিউ টু দ্য লাইট অফ দ্য সল্ট অন কি দিতে পারি? অফ দ্য লোড, না? অফ হলো প্রেপোজিশন, দ্য লোডের, এই যে লোডের ওজনটা কমে যাওয়াতে, সল্টের লোড, তাই না? সল্টের লোড ছিল, সেজন্য আমরা লিখলাম অফ দ্য লোড। এটা হলো আমাদের এখানে বসবে। ওকে, দ্য ডাঙ্কি ওয়াজ হ্যাপি, এখন ডাঙ্কিটা কি হলো? খুশি হলো, মানে ওজনটা কমে যাওয়াতে তার এখন কি কষ্ট কম হচ্ছে, সেজন্য সে এখন খুশি। দ্য মার্চেন্ট লোডেড দ্য ডাঙ্কি উইথ আ লট অফ কটন, এখানে আমি কিছু স্কিপ করছি, মানে খুশি তো যাই হোক, এখন মার্চেন্টও এখন হচ্ছে করলো, মার্চের সাথে কোনো অ্যাকশানে যায়নি, সে হচ্ছে কি করলো? কটন দিয়ে এখন লোডেড করলো। ডাঙ্কি ওয়ান্স এগেন রিপিটেড দ্য, সে কী করলো? সে যখন তার মনে আসছে যে আগের বার সে যাওয়ার সময় যখন সে ভুলক্রমে পড়ে যাওয়াতে তার লোডটা হালকা হয়ে গেছে, এখন সে যখন আবার স্টিমটা ক্রস করতেছে, সে এখন ইচ্ছা করে এখন কি করবে? লোড কমিয়ে ফেলবে, লোড কমানোর জন্য সে ইচ্ছা করে ফেলে দিবে লোডটা ফেলে দেওয়াতে সে এখন কি করবে? তার ওজন কমে যাবে, তাই না? ওজন কমে গেলে তার কি হবে? তার কষ্ট কম হবে, সেজন্য এখন সে কী করতেছে দেখো, দ্য মার্চেন্ট লোডেড দ্য ডাঙ্কি উইথ আ লট অফ কটন, দ্য ডাঙ্কি ওয়ান্স অ্যাগেন রিপিটেড দ্য ড্যাশ, ইউজ অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন ট্রিক। তাহলে এইখানে একটা, এই যে ট্রিকের আগে একটা কিছু বসাতে হবে,
ট্রিকটা হলো নাউন, এই যে নাউন, এটা হলো নাউন, হ্যাঁ, এটা হলো নাউন। এই নাউনটার আগে একটা কিছু বসাবো যেন এইটাকে কি করা হয়, মডিফাই করা হয়। তাহলে এই নাউনের আগে যা কিছুই বসাবো সেটাই অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তোমাকে অ্যাডজেক্টিভ বসাতে বলছে। তাহলে সে আবার সেই ট্রিকটা গ্রহণ করলো। তাহলে রিপিটেড দ্য সেম লিখতে পারি আমরা, হ্যাঁ, সেম মানে কি একই, একই না, তাহলে আমরা সেম দিব, সেম, সেম ট্রিক, সে সেম ট্রিক কী করলো, রিপিট করলো, পুনরাবৃত্তি করলো। হি ফেল ইনটু দ্য স্ট্রিম, সে কী করলো, এবার নিজ ইচ্ছাকৃত স্ট্রিমের মধ্যে পড়ে গেল। ইউজ আ ডেমনস্ট্রেটিভ প্রি মডিফাই দ্য নাউন। এখন নাউন কোনটা, এইটা, এই টাইমটাকে আমরা কি করব, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিয়ে মডিফাই করবো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে। তাহলে প্রোনাউন, কিছু প্রোনাউন আছে যে প্রোনাউনগুলো দিয়ে আমরা নির্দেশ করি, এইটা ওটা, তাই না, এগুলো ওগুলো, তো এইভাবে আমরা নির্দেশ করি। তাহলে আমরা এই যে টাইমের আগে আমরা কি বসাতে পারি, এখানে যেহেতু এটা কি এটা আছে পাস্ট টেন্সে, পাস্ট টেন্স হলে দূরবর্তী জিনিস বোঝাতে আমরা দ্যাট ব্যবহার করি, দিস সিঙ্গুলার হলে দ্যাট ব্যবহার করি, আর প্লুরাল হলে দোজ ব্যবহার করি। তাহলে টাইম সবসময় সিঙ্গুলার, এটা হলো আনকাউন্টেবল, তাই সিঙ্গুলার। তাহলে এখানে আমরা কী দিব, দ্যাট টাইম, অথবা আমরা দিস টাইমও দিতে পারি, প্রাসঙ্গিক ক্রমে আমরা দিস টাইম দিতে পারি। তাহলে আমরা এখানে কি দিতে পারি, এখানে কি নাউন কোথায় হবে, এইখানে হবে, ডেমনস্ট্রেটিভ মানে দেখানো। কী দিয়ে দেখাই, দিস অথবা দিস দিয়ে দেখাই, এই দ্যাট দিয়ে দেখাই ওই, দিস অনেকগুলো, এখানে যদি হয় কাছে হলে দিস, আর দূরে অনেকগুলো হলে দোজ। তাহলে আমরা এখানে দ্যাট টাইম অথবা দিস টাইম দুইটাই দিতে পারি, দুইটাই হবে আমাদের, দিস টাইম বা দ্যাট টাইম। দ্যাট টাইম কেন ব্যবহার করবো, এটা পাস্ট টেন্স সেজন্য, আর দিস টাইম যদি ব্যবহার করি তাও সমস্যা হবে না। ওকে, তাহলে সে কী করলো, লোডটাকে এই সময় কী করলো, ইচ্ছাকৃত ফেলে দিল, বিকেম ভেরি হেভি, কারণ লোডটা ছিল বেশি ভারী। দ্য ডাঙ্কি ক্যারিড দ্য হেভি লোড, দ্য ডাঙ্কি, এই আচ্ছা আমি কিছু স্কিপ করছি কারণ আমার এখানে স্পেসটা কম সেজন্য। আচ্ছা, এখন সে কী করলো, পরবর্তীতে মার্চেন্ট তো এখন চালাক হয়ে গেছে, মার্চেন্ট ইচ্ছা করে সে কী করলো, পরের দিন আরও বেশি লোড করলো, তার ঘাড়ের উপর উপরে তার উপরে চাপিয়ে দেওয়াতে এইবার লোডটা অনেক বেশি ভারী হয়ে গেছে। দ্য ডাঙ্কি ট্রাইড দ্য হেভি লোড, ক্যারি দ্য হেভি লোডকে টানতে হলো। এখন এখানে মানে আরও ছিল কিনা আমার মনে, আমি স্কিপ করছিলাম কিছু ইট ওয়াজ ভেরি ড্যাশ, হ্যাঁ ডট, তো এখানে কিছু কথা ছিল, কথাটা কেমন ছিল আমি এখন, আচ্ছা, দ্য ডাঙ্কি দেন রিয়েলাইজ দ্য মিস্টেক, এখন সে যখন দেখছে যে এইটা তো বারবার এটা করলে তো হচ্ছে, এখানে তাকে একটা পানিশমেন্ট, আরও একটা পানিশমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, তখন সে ভাবছে যে না, যত কিছু করি আমি আর আমার চালাকি কুলাবে না, কারণ মার্চেন্ট তো বুঝে গেছে, এবং আমাকে দিন দিন যদি আমি চালাকি করি, চালাকির খেসারতি দিকে আরও বেশি লোক টানতে হয়েছে, এখন সে সোজা হয়ে গেছে, সে এখন তার নিজের ভুল বুঝলো। হি স্টপড ফলিং ডাউন ইনটু, সে এখন পড়বে না, পড়ে যাওয়া বন্ধ করে দিল। ইনটু ড্যাশ ডিটারমাইনার, বলছে ইউজ ডিটারমাইনার টু প্রি মডিফাই দ্য নাউন, এই যে নাউন, এটা হলো নাউন, এই যে স্ট্রিম, এই নাউনটাকে প্রি মডিফাই করতে বলছে ডিটারমাইনার দিয়ে। তাহলে ডিটারমাইনার কোনগুলো, ডিটারমাইনার হলো যেগুলো দিয়ে আমরা কোনো কিছু নির্দেশ করি, মানে হচ্ছে আমি আর আগে একটা নির্দেশ বলছিলাম ডেমনস্ট্রেটিভ আর ডিটারমাইনার এগুলো একই, তবে ডিটারমাইনারটা হলো ইলাবোরেট, যা কিছু দিয়ে আমরা কোয়ান্টিফায়ার, ডেমনস্ট্রেটিভ এগুলো বোঝাই, সবগুলোকে একত্রে ডিটারমাইনার বলা হয়। যেমন দ্য আর্টিকেল থেকে শুরু করে আর্টিকেলকে আমরা ডিটারমাইনার বলি, আবার যে কোয়ান্টিফায়ারকেও অনেক সময় ডিটারমাইনার বলা যায়, আবার ডেমনস্ট্রেটিভকেও ডিটারমাইনার বলা যায়, যেটা দিয়ে আমরা কোনো কিছুকে নির্দেশ করি, সোজা কথা। এটা হয়তো বা পরিমাণ নির্দেশক হতে পারে, পরিমাণ সূচক হতে পারে, সংখ্যা সূচক হতে পারে, পরে হচ্ছে কি বলে, কোনো কিছু নির্দিষ্ট করে বলা, অনির্দিষ্ট করে বলা, এগুলো সবই ডিটারমাইনারের মধ্যে পড়ে। ওকে, তাহলে আমরা এখানে কি দিতে পারি, এই যে দ্য স্ট্রিম, তাই না, ইনটু দ্য স্ট্রিম, এখন নির্দিষ্ট করে বলছে, ওই যে স্ট্রিমটা সবসময় পার হতে হয়, এখন এইখানে দা দিব। ডিটারমাইনার বলতে বিশেষ করে আমরা ডেফিনেট
বা ইনডেফিনিট আর্টিকেলকে বুঝিয়ে থাকে। তাহলে এ এন দা এগুলোকে ডিটারমাইনার বলে। তাছাড়া আমরা এনি, মেনি, হিউজ এগুলো সবই মানে অনির্দিষ্ট করেও বলা যায়, নির্দিষ্ট করেও কোনো কিছু বলা যায়। এনি, মেনি, সেভারাল, ফিউ, এগুলো সবই হচ্ছে কি ডিটারমাইনার। তাহলে আমি এখানে দা লিখবো। কি লিখবো? দা। তাহলে আমাদের কুমিল্লা বোর্ড 2025-এর এসএসসি কোশ্চেন অন মডিফায়ার এটা সলভ করা হলো। তোমরা নিজেরাও এভাবে প্র্যাকটিস করো আরও বেশি বেশি। সে পর্যন্ত আরও পরবর্তী ক্লাস পাওয়ার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকো।